जय हिंद बंधुरा वेलकम बैक टू माई चैनल। आज के আমি আপনাদেরকে দেখাবো মাতা ভুবনেশ্বরী মন্দির। তো চলুন বন্ধুরা আমার এই ভিডিওর লাস্ট পর্যন্ত আপনারা দেখুন। আমি দেখাবো কিভাবে ভুবনেশ্বরী মন্দিরে যেতে হয় আর কিভাবে ওই মন্দিরটি দেখতে কীরকম। তো আমরা আজকে ভুবনেশ্বরী মন্দিরের জন্য আগরতলা থেকে উদয়পুর চললাম। উদয়পুর থেকে রাজারবাগ স্ট্যান্ড থেকে আমরা একটি অটো নিয়ে মাতা ভুবনেশ্বরী মন্দিরের জন্য চললাম। তো রাজারবাগ স্ট্যান্ড থেকে মাতা ভুবনেশ্বরী মন্দির যেতে হলে প্রায় 5 কিলোমিটার জায়গা যেতে হয়। মাতা ভুবনেশ্বরী মন্দিরটি গোমতী নদীর পাড়ে অবস্থিত। গোমতী নদীটি পার হয়ে যেতে হয়। তো দেখুন এটি ছোট্ট একটি টিল্লার উপরে অবস্থিত এই মন্দিরটি। তো আমরা ফাইনালি এই মন্দিরে চলে এলাম। এই মন্দিরটি অনেক প্রাচীন মন্দির। এই মন্দির নিয়ে অনেক পৌরাণিক কাহিনী রচিত আছে। মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই মন্দির নিয়ে দুটি রচনা রচিত করেছিলেন, বিসর্জন এবং রাজর্ষি। এই দুটি রচনায় এই মন্দিরের অনেক কাহিনী উল্লেখ করা আছে এবং এই মন্দিরটি গোবিন্দমাণিক্য প্রায় 500 বছর আগে এই মন্দিরটি স্থাপিত করেছিলেন। এই মন্দিরটি উনি যখন দ্বিতীয়বার সিংহাসনে বসেছিলেন তখন এই মন্দিরটি স্থাপন করেছিলেন। এই মন্দিরটিতে ওই সময়ে নরবলি হতো, মানে মানুষ বলি হতো। তো এই মন্দির নিয়ে অনেক পৌরাণিক কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর উনি ওনার রচনায় উল্লেখ করেছেন এবং আপনারা এই মন্দিরটি দেখতে পারেন আমার এই ভিডিওর মাধ্যমে। দেখুন অনেক পুরোনো মন্দির। এই মন্দিরটি আজকে থেকে প্রায় 500 বছরের পুরোনো। দেখুন বন্ধুরা এই মন্দিরে রাজ আমলে এখানে নরবলি দেওয়া হতো। রাধা গোবিন্দমাণিক্যের সময় এই মন্দিরে নরবলি হতো। তারপর রাজা গোবিন্দমাণিক্য এই মাতা ভুবনেশ্বরী মূর্তিটি গোমতী নদীতে বিসর্জন দিয়ে দিয়েছেন। তার ফলে নরবলি বন্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। এই সাইড পাশ দিয়ে নিচে হলো গোমতী নদী। এটা গোমতী নদীর পাড়ে অবস্থিত। দেখুন অনেক প্রাচীন মন্দির এটি। এই যে এখানে নিচে হলো গোমতী নদী। জঙ্গলের জন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। এই ভিতরে ছিল মাতা ভুবনেশ্বরী মূর্তিটি। এখানে সামনে নরবলি দেওয়া হতো। মহারাজা গোবিন্দমাণিক্য এই মন্দিরটি স্থাপন করেছিলেন। এই যে মন্দিরের ভিতরটি আপনাদেরকে দেখাচ্ছি। মন্দিরের ভিতরটা দেখতে গম্বুজের মতো। এই মন্দিরটা সবসময় বন্ধ থাকে। এখানে অনেক বাইরে থেকে অনেক দেশ বিদেশের দর্শনার্থীরা আসে এই মন্দিরটি দেখার জন্য। এই মন্দিরটি নিয়ে অনেক পুরনো কাহিনী রচিত আছে। এই মন্দিরটি এখন শুধু বাইরে থেকেই দেখা যায়, ভিতরে প্রবেশ নিষেধ। তো আমি আপনাদেরকে ভিতরটা দেখিয়ে দেব। এটা এখন আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে এই মন্দিরটি। দেখুন আপনাদেরকে মন্দিরটির ভিতর দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কীরকম, অনেকেই বলতে পারেন বলে ভিতরটা কীরকম। এই দেখুন ভিতরটা একটা গম্বুজের মতো দেখতে এরকম। আর মন্দিরের ভিতরে সাইডে এইভাবে মোমবাতি রাখার জন্য জায়গা আছে। পাশাপাশি এই মন্দিরের বাইরে এখন একটি মন্দির বানানো হয়েছে, মাতা ভুবনেশ্বরীর মন্দির। এখানে প্রতি বৎসরের 25শে বৈশাখের দিন অনেক বড় মেলা হয়। 3 দিনের মেলা হয়। আপনারা এখানে আসতে পারবেন মেলাতে, যে কোনো সময় আসতে পারেন। 25শে বৈশাখ, 26শে বৈশাখ, 27শে বৈশাখ 3 দিনে এখানে মেলা হয়। অনেক বড় মেলা হয়। এটা হলো এই মন্দিরের বাইরে। আর এটা হলো প্রাচীন মন্দির। মহারাজা ধন্যমাণিক্য উনি স্থাপিত করেছিলেন এই মন্দিরটি। এখানে মাতা ভুবনেশ্বরীর মূর্তি ছিল ভিতরে। তো আমরা এখন এখান থেকে বাইরে চলে এলাম। এই দেখুন মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি এবং এই মাতা ভুবনেশ্বরী মন্দির আর মহারাজা গোবিন্দমাণিক্যের রাজবাড়ি একদম পাশাপাশি ছিল। এটার ভিতরে হলো মহারাজা গোবিন্দমাণিক্যের রাজবাড়ি। এই রাজবাড়িটি অনেক প্রাচীন রাজবাড়ি, প্রায় 500 বছর আগের এই রাজবাড়িটি। 500 বছর পুরনো এই রাজবাড়িটিতে আপনাদেরকে আমি এই রাজবাড়িটির ভিতর দেখাচ্ছি। দেখুন 500 বছরের পুরনো বিল্ডিং কিভাবে এখনো
এইভাবে আছে। এটা মহারাজা গোবিন্দ মাণিক্যের সময়ের এই রাজবাড়িটি। তো এটা হলো রাজবাড়ির সামনের দিকটা। এই যে এটা হলো রাজবাড়ি। তো আমি আপনাদেরকে রাজবাড়ির ভিতর দিকটাও দেখাবো। আপনারা আমার ভিডিওর কমেন্টে বলে দিবেন কেমন লাগলো আপনাদের। এই দেখুন প্রাচীন রাজবাড়ি, এটি মহারাজা গোবিন্দ মাণিক্যের রাজবাড়ি, গোবিন্দ মাণিক্যের আমলের। রাজবাড়িটি দেখুন অনেক ছোট ছোট রুম। আমার বন্ধুরা, আপনারা উদয়পুর ঘুরতে আসলে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের পাশাপাশি এইসব জায়গাও দেখে যাবেন। মা ভুবনেশ্বরী মন্দিরটিও দেখে যাবেন, অনেক ভালো লাগবে আপনাদের, দেখতে অনেক সুন্দর জায়গা। একদম উদয়পুর স্ট্যান্ড থেকে পাশেই 5-6 কিলোমিটার দূরে হবে এই রাজবাড়িটি। দেখুন আমরা এই রাজবাড়ির ভিতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, ধীরে ধীরে বাইরের দিকে বের হয়ে যাচ্ছি। অনেক দর্শনার্থীরা আসে দেখার জন্য। এখানে পাশে একটা টি স্টল আছে, আপনারা এখানে চাইলে যে কোনো খাবার খেয়ে নিতে পারেন। এখন আমরা ওইখান থেকে চলে এলাম নদীর এই পাশে। এখানে মহারানী গুণবতী স্থাপিত করেছিলেন বিষ্ণু মন্দির। তো এই মন্দিরটি ত্রিমূর্তি মন্দির হিসাবে পরিচিত। সবাই এই মন্দিরটিকে ত্রিমূর্তি বলে, কারণ এখানে 3টা মন্দির একদম পাশাপাশি, 3টা মন্দির দেখতে একই রকম। তো এটা হলো নদীর এই পাশে। এটা মহারানী গুণবতী মানে গোবিন্দ মাণিক্যের স্ত্রী, উনি এই মন্দিরটি স্থাপিত করেছিলেন। দেখুন এই 3টা মন্দির দেখতে একরকম এবং পাশাপাশি থাকায় এইটাকে বলে ত্রিমূর্তি। কিন্তু এখানে বোর্ডে উল্লেখ করা আছে বিষ্ণু মন্দির বলে, বাবা বিষ্ণু মন্দির। এটা স্থাপিত করেছিলেন মহারানী গুণবতী। এটা অনেক প্রাচীন, মহারাজা গোবিন্দ মাণিক্যের আমলের এই মন্দিরগুলো। আজকে থেকে প্রায় 500 বছর আগের মন্দির। দেখুন এই মন্দিরগুলির ভিতর সবটির একরকমই, উপর দিকে গম্বুজের মতো। বন্ধুরা, আপনারা উদয়পুর আসলে নিশ্চয়ই এই জায়গাগুলি ঘুরে যাবেন, দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের। অনেক পুরনো পুরনো মন্দির। তারপর আপনারা এখান থেকে বের হয়ে চলে এলাম শিব মন্দিরে। এটাও রাজা গোবিন্দ মাণিক্য স্থাপিত করেছিলেন। এই হলো শিব মন্দির। শিব মন্দির, ত্রিমূর্তি মন্দির একই রাস্তায় আপনারা পাবেন। ভুবনেশ্বরী মন্দির একই রাস্তায়, 3টা মন্দির পাশাপাশি। ভুবনেশ্বরী মন্দিরটি হলো অল্প উঁচু পাহাড়ের উপরে, আর বাকিটি হলো নদীর এই পাশে। তো আমরা চলে এলাম শিব মন্দিরে। দেখুন রাজা আমলের মন্দির, অনেক প্রাচীন মন্দির। এটা হলো শিব মন্দির। সবগুলো মন্দির দেখতে রকমের। তো আপনারা নিশ্চয়ই আসবেন, এই জায়গাগুলো দেখে যাবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে বলে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন নিশ্চয়ই। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য এবং আমাকে উৎসাহ করার জন্য। তো দেখুন অনেক প্রাচীন, এই মন্দিরগুলো অনেক প্রাচীন এবং এটি উদয়পুর রাজনগরে অবস্থিত। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কমেন্টে নিশ্চয়ই বলবেন।
বন্ধুরা, আমার এই ভিডিও লাস্ট পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।